আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সহজ আরবি কাওয়াইদ শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রায় 5 দিন পর্যন্ত গ্যাপ দিয়ে আজকে আবার 28 নম্বর পর্ব আমরা ইসমে মাফউল সম্পর্কে শিখব। আজকে শিখব 3 অক্ষর বিশিষ্ট ফাইল থেকে কিভাবে ইসিম অর্থাৎ ইসমে মাফউল কিভাবে তৈরি করতে হয় আমরা সে বিষয়ে জানব। বরাবরের মতো আবার একটি কথা, আমরা যদি এই আরবি কাওয়াইদ শিক্ষাক্রম যদি শিখতে চাই এবং আমাদের ছেলেমেয়েদেরকে যদি শেখাতে চাই, তাহলে আমরা ইউটিউবে সার্চ দিব সহজ আরবি কাওয়াইদ শিক্ষা। এটা সার্চ দিলে আমাদের কাছে এই পর্বগুলো একটার পর একটা চলে আসবে। এবং আমাদের ফেসবুকে যদি আমরা চাই, আমরা ক্লাসগুলো দিয়ে আপনারা এখানেও পেতে পারেন। যে আমার এই হুসাইন আহমদ এই আইডিতে ফেসবুকে প্রত্যেকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন। জানবো আমি এখানে একটি শব্দ লিখছি, এটা ইউনসারু, এভাবে করে ইউদ্রাবু, ইউফহামু, ইউলামু, অর্থাৎ যে কোনো শব্দ দিয়ে আমরা লিখতে পারি। যেহেতু মজহুলের গঠনটা মুদারে মজহুলের গঠনটা একরকম, তা আমাদের এখানে ইসমে মফউল গঠন করতে হলে গঠন প্রণালীটা আগে একটু জানতে হবে। অর্থাৎ মজহুলের সিগা থেকে ইসমে মফউল গঠিত হয়, এটা হচ্ছে প্রথম কথা। মাজহুলের সিগা থেকে কেন? যেহেতু মাজহুলের সাথে ফাইল থাকে না, কর্মই থাকে, সে কারণে। আর মাফউল মানি যেহেতু কর্ম, আর মফউল মানি কর্ম, সেই হিসাবে মাজহুলের সিগা থেকে ইসমে মফউলটা গঠিত হয়, গঠন করতে হয়। সেই হিসাবে এবার আমরা যদি শিখি মাজহুলের 3 অক্ষর বিশিষ্ট ফাইল থেকে গঠনের নিয়মটা হচ্ছে কি, যে ইসিমে পরিণত করা, প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হবে। আলামতে মুদারেকে বিলুপ্ত করে তদেস্থলে একটি জবর বিশিষ্ট মিম আনতে হবে। এরপরে আইনুল আমকলিমার মাঝখানে একটি ওয়াও আনতে হবে, একটু ওয়াও। এই যে দেখো, এরপরে যেহেতু ওয়াও আসছে, এখানে আইন কলিমাতে পেশ হয়ে যাবে, আর শেষে তানবিন দিতে হবে। একেবারে সহজ, একেবারে সংক্ষিপ্ত কথা। প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করে জবর বিশিষ্ট একটি মিম আনলাম, এরপরে আইনুল আমকলিমার মাঝখানে একটি ওয়াও, এরপরে আইন কলিমাতে ফেঁস হয়ে গেছে, এরপরে শেষ অক্ষরে অর্থাৎ লাম কলিমাতে 2 পেশ বা তানবিন দিয়ে দিলে ইসমে মাফউলের ওয়াহিদে মুজাক্কারের সিগা গঠিত হয়, ওয়াহিদে মুজাক্কার। তাহলে মানসুরুন, এভাবে করে ইউদ্রাবু থেকে মাদরুবুন, ইয়াসমাউ থেকে মাসমাউন, ইউলামু থেকে মা'লুমুন, ঠিক এভাবে ইউফহামু থেকে মাফহুমুন, এভাবে করে আমরা ইসমে মফউলটা গঠন করতে পারি। এরপরে এবার যেহেতু এখানে মুজাক্কারের 3টি, মুআন্নাসের 3টি আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন, ওয়াহিদ, তাসনিয়া, জামা হিসেবে আমরা সেগুলো একটু জানবো। এই যে দেখো মানসুরুন, এটা ওয়াহিদ, ইসমে মফউলের মুজাক্কারের ওয়াহিদ। তাহলে তাসনিয়াটা কিভাবে করব? এই যে মানসু, অর্থাৎ আমি যদি লক্ষ্য করো, দেখো তো, মানসু রা পর্যন্ত লিখছি, তাহলে তাসনিয়া কি? মানসুরানে, অর্থাৎ আলিফ নুন যোগ করে তাসনিয়া হয়ে গেছে। আর জমার ক্ষেত্রে কি হয়? মানসু, ঠিক আগের মতো মানসুরুন, তাহলে মানসুরুনা, ওয়ানুন যোগ করে জমা হয়ে গেছে, ওয়ানুন যোগ করে জমা। একইভাবে আমরা যে কোনো শব্দ দিয়ে পড়তে পারি। মাদরুবুন, মাদরুবানে, মাদরুবুনা, মা'লুমুন, মা'লুমানে, মা'লুমুনা, মাফহুমুন, মাফহুমানে, মাফহুমুনা। তাহলে এভাবে করে লিখলে ওয়াহিদে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার, ইসমে মফউলের সিগাগুলো গঠিত হয়। এবার মুআন্নাসেরগুলো কীভাবে গঠিত হবে সেটা একটু আমরা লক্ষ্য করি। এই যে দেখো, প্রথমে মানসুরুন, আমি আবার ওই যে ওয়াহিদ মুজাক্কারটা লিখছি, মানসুরুন। তাহলে মুআন্নাস যদি বানাইতে যাই, এটাকে কি করতে হবে? আমাদের এখানে একটি শেষে গুলতা যোগ করতে হবে। এই যে গুলতা, মানসুরাতুন, অর্থাৎ তা মুআন্নাসের আলামতটা দিয়ে দিছি, তখন মুআন্নাস হয়ে গেছে। এবার তাসনিয়া করলে তাটা ওই যে লম্বা থা, এটা দিয়ে তারপরে আলিফ নুন দিতে হবে। মানসুরা, এই যে দেখো, মানসুরাথানে, মানসুরুন লিখছিলাম, তাহলে থা
আর মনসুরাতানে হয়ে গেছে, মনসুরাতানে তাসনিয়া হয়ে গেছে। আর জমা কি, এই যে এক বচনের শেষে আলিফতা, এটা থাটা লম্বা তা হয়ে যাবে, মানসুরাতুন, মানসুরাতুন তাসনিয়া জমা হয়ে গেছে। তাহলে এই তিনটা হচ্ছে মুআন্নাসের আর এই তিনটা হচ্ছে মুজাক্কারের। এভাবে আমরা যদি যে কোনো শব্দ নিয়ে নিজেরা যদি একটু বানাই তাহলে সহজ হয়ে, যেমন মা'লুমাতুন, মা'লুমাতানে, মা'লুমাতুন, এই যে মুআন্নাস হয়ে গেছে। এরপরে যদি আমরা মাফহুমাতুন, মাফহুমাতানে, মাফহুমাতুন, এভাবে করে মুআন্নাসরা গঠন করা যায়। তার মানে আজকের আমাদের এখানে ইসমে মফউল মনে রাখতে হবে কি, ইসমে মফউল গঠিত হয় মূলত মাজহুলের সিগা থেকে, যেহেতু মফউল মানে কর্ম, আর যেহেতু মাজহুলে কর্ম এই থাকে, ফাইল যেহেতু থাকে না, সে কারণে মাজহুল থেকে গঠিত হয়। তার গঠনটা হচ্ছে আলামতে মুদারে বিলুপ্ত করলে, অথবা মাজি থেকে যদি আমরা গঠন করি, মাদি মাজহুল থেকে শুরু থেকে একটি কি আনতে হবে, মুজারা থেকে গঠন করতে হবে, আলামতে মুদারেকে বিলুপ্ত করে তাহলে জবর বিশিষ্ট মিম আনতে হবে। এরপরে আইনু লাম কলিমার মাঝখানে একটি ও আনতে হবে, এরপরে শেষ করে তানবিন দিতে হবে, ও আসছে সে কারণে আইন কলিমাতে পেশ হয়ে যাবে। অর্থাৎ এভাবে করে আমরা এক বচন থেকে দুই বচন বানাইছি মনসুরানে, আর ওয়ানুন যোগ করে জমা বানাইছি মনসুরুনা, মুজাক্কারের জমা। আর মুজাক্কারের ওয়াহেদের শেষে গুলতা যোগ করে মনসুরাতুন মুআন্নাস হয়ে গেছে ওয়াহেদ, অর্থাৎ ওয়াহেদে মুআন্নাস। এরপরে আবার এটার শেষে যে থা আলিফ নুন যোগ করে মনসুরাতানে, থা ওই প্রথম লম্বা তা শুরুতে যে থা থাকে সেটা হয়ে গেছে। এরপরে শেষে মনসুরাতুন। এই যেভাবে করে এবার আমরা 3 অক্ষর বিশিষ্ট ফাইল থেকে ইসমে মফউল একেবারে সহজভাবে যে কোনো শব্দ দিয়ে, যে কোনো সহি হরফযুক্ত ফাইল দিয়ে আমরা প্রত্যেকে এটা চর্চা করতে পারি, মিলাতে পারি। তাহলে দেখবে যে কি আমাদের কাছে সহজ হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকো, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।